ভিডিওটি পাবলিশ হয়েছে সেটি একটি নৃশংস ঘটনা। সেই ঘটনা কোনো স্বাভাবিক মানুষ ঠিক থাকতে পারবে না। আমরাও বন্ধুগণ ঠিক থাকতে পারিনি। আমরা কোনো চাঁদাবাজদের এই বাংলায় চাঁদাবাজদের জন্য এই বাংলাদেশকে একটি বৈষম্য মুক্ত দেশ করিনি। আপনাদের এই বহিষ্কারের মধ্য দিয়ে কি আমার সেই ভাইটি ফিরে পাবো? আমরা কখনোই ফিরে পাবো না। সুতরাং আমরা এর একটি সুস্থ সমাধান চাই। আপনাদের কর্মীদের আপনারা সংস্কার করুন, আপনারা আপনাদের কর্মীদের লাগাম টেনে ধরুন। বিগত 16 বছরে যে মিডিয়া স্বাধীনভাবে কাজ করতে পারেনি, এখনো সেই মিডিয়াগুলো স্বাধীনভাবে কাজ করতে পারছে না, প্রশাসন স্বাধীনভাবে কাজ করতে পারছে না। এই কারণে কিন্তু বাংলাদেশের 24-এর অভ্যুত্থান হয়নি। 24-এর অভ্যুত্থান শুধু ছাত্র জনতার একার অবদান নয়, কৃতিত্ব শুধু ছাত্র জনতার একার নয়। এই অভ্যুত্থানে ছাত্র জনতার পাশাপাশি সকল রাজনৈতিক দল অংশীদার ছিল। তাই বলে কেউ এই দেশের একক মালিক হয়ে যায়নি, কেউ চাঁদাবাজদের হাতে দেশের দায়ে তুলে দেয়নি। এক চাঁদাবাজ বিদায় নিয়েছে, অন্য চাঁদাবাজকে কেউ দায়িত্ব দিয়ে যায়নি যে আপনারা চাঁদাবাজি করুন। আমরা সংস্কার ছাড়া আমরা নির্বাচন চাচ্ছি না, অথচ নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলো পাগল হয়ে গিয়েছে। নির্বাচন না হলে তাদের পেটের ভাতই হজম হচ্ছে না। সুপ্রিয় উপস্থিতি, দেশের এই সার্বিক পরিস্থিতিতে যদি কোন রাজনৈতিক দল তাদের কর্মী বাহিনী তাদের নেতাদেরকে যদি তারা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, তাহলে তারা যেন রাজনীতির ময়দান ছেড়ে গিয়ে ঘরে চুরি হাতে করে বসে থাকে। কয়েকজন মাত্র লোক, সর্বোচ্চ 4 থেকে 5 জন লোক একটা মানুষকে প্রকাশ্যে রাস্তায় ফেলে পাথর দিয়ে তার মাথা ক্ষেত্রে দিয়ে তাকে হত্যা করলো, একটা লোক কেউ আগায় আসলো না। আজকে বাদে কালকে এই সিরিয়ালে যে আপনার নাম থাকবে না এটা আপনি বলতে পারেন না। আজকে যদি আপনারা এই বিষয়গুলোতে সচেতন না হন, আপনারা যদি এই চাঁদাবাজদেরকে প্রতিরোধ করতে আগায় না আসেন সম্মিলিতভাবে, তাহলে কালকে এই দিনটা আপনাদের জন্য আসতে পারে, আপনাদের সন্তানদের জন্য আসতে পারে। আপনাদেরকে কান্না করে বেড়াইতে হবে, কিন্তু কারো কাছেই আপনারা হেল্প পাবেন না। আমরা সব সময় জনগণকে সচেতন করতে চাই। এই 5 তারিখের অভ্যুত্থান 20 কোটি মানুষ একসঙ্গে নেমে কিন্তু হয়নি। মুষ্টিমেয় কিছু মানুষ, মুষ্টিমেয় কিছু ছাত্র এই অভ্যুত্থানের জন্ম দিয়েছে। এই অভ্যুত্থান ধীরে ধীরে ছাত্র জনতার অভ্যুত্থানে পরিণত হয়েছে। দেশের আপামর জনগণ সেখানে সংযুক্ত হয়েছে বিধায় 16 বছরের একটি ফ্যাসিস্ট সরকারকে আমাদের হটানো সক্ষম হয়েছে। আপনারা যদি সকলে একসঙ্গে একত্রিতভাবে এগিয়ে না আসেন, তাহলে আপনারা সামনে যেই সরকারই আসুক না কেন সেই সরকারকে আবার ফ্যাসিস্ট রূপে দেখতে পাবেন।